আমাদেরকে সারা জীবন মাজার পূজারি বলছে, এখন তাদেরকে মন্দির পূজারি বানাই দেওয়া হয়েছে। এই এলাকার মাজার কোন কোন জায়গায় আছে? হাফেজনগর আছে, কালীপুর আছে, এরপরে মির্জাকিল দরবার শরীফ তো আছে, কালীপুর আছে। আচ্ছা কোন তো দেখি, যদি এই এলাকার কেউ যদি এই মাজারগুলো ভাঙতে আসে, একটা ইটের মধ্যে টুকা দেওয়ার সাহস আছে? কথা কনা কি সাহস আছে? সাহস আছে। এরা মনে করছিল একটু টুকা দিয়া রাষ্ট্রের বিভিন্ন পেশের মধ্যে ফালাই ভাবছিল এগুলো ভাঙ্গা ফালাইব। আরে আমরা রাউন লাগতো না, এই ফুলা পানি ছেলে পেলে গুলোর বাড়ির ঠেলায় বাপ ডাকবো। কথা কন ঠিক না বেলে? এই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহর ওলির মাজারকে রক্ষা করার জন্য, সুন্নিয়তের অস্তিত্বকে রক্ষা করার জন্য যদি তাদের সঙ্গে যুদ্ধ করতে হয়, যুদ্ধ করব। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, সবাই সজাগ থাকবেন, প্রতিরোধ গড়ে তুলবেন, গ্রামে গ্রামে কমিটি করবেন। আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা করার জন্য কমিটি হবে, জায়গা জায়গায় দুর্গ গড়ে তোলা হবে। এই বাংলাদেশটা স্বাধীন করা হয়েছে এই সমস্ত ওলি আল্লাহ বিদ্বেষীদেরকে যেমনে মনে চাই সেইভাবে কাজ করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশে মন্দির থাকবে মন্দিরের জায়গায়, পেগোডা থাকবে পেগোডার জায়গায়, গির্জা থাকবে গির্জার জায়গায়, মসজিদ থাকবে মসজিদের জায়গায়, মাজার থাকবে মাজারের জায়গায়। ওরা কারা, কোথা থেকে এলো? নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। যদি এদের মুখের ইসলাম ইসলাম হইতো, তাইলে দুর্গা পূজার মধ্যে যায় মূর্তি পিছনে থইয়া ইসলামী সঙ্গীত পড়তো না। এটা তামাশা, সিনেমা সিনেমা। এটা হলো পাবলিককে ধোঁকা দিয়া বোকা বানাবার কৌশল। এরা আমাদেরকে সারা জীবন মাজার পূজারি বলছে, এখন তাদেরকে মন্দির পূজারি বানাই দেওয়া হয়েছে। হ্যাঁ, রাগ কথা কইস না, যা করা মৃত্যু গম্ভীর। আমার কথা যুক্তি আছে। মুসলমান হিন্দু যেন পূজায় সমস্যা না হয়, মুসলমানরা সহযোগিতা করবে। কিভাবে? প্রটেক্ট দিবে, কিন্তু এইভাবে না। যারা এইভাবে যে মাজারে যায় দাঁড়ায় দাঁড়ায় কয়, আর ইয়া মন্দিরে যায় বলতেছে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি এখানে আসতে পারছি। কত নম্বর বাটফার নাম্বার 2। হ্যাঁ, এরা মাজারও যায় না, মন্দিরে যায়, মিলাদ পড়ে না, ওই মন্দিরে যায় আবার গীতা পড়ে। কথা কোন ঠিক কিনা? মিলাদের তাবারক খায় না, ওই যায় সেখানে প্রসাদ খায়। কথা কোন ঠিক কিনা? হিন্দুদের মন্দিরে পূজা করবে, অসুবিধা নাই। এই দেশকে স্বাধীন করার সময় হিন্দু অংশগ্রহণ করেছে, বৌদ্ধ অংশগ্রহণ করেছে, খ্রিস্টান অংশগ্রহণ করেছে, মুসলমান অংশগ্রহণ করেছে। এই জন্য দেশটা সবার যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কিন্তু মুসলমানের অস্তিত্ব বিসর্জন দিয়ে নয়। কথা বলেন ঠিক কিনা?